আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুরমা একটি খনিজ পদার্থ। এর মূল উপাদান হলো লিড সালফাইড। লিড সালফাইড গুঁড়া করে এই সুরমা তৈরি করা হয়। এর সঙ্গে মাস্ক গুঁড়া, জমজমের পানি এবং মধু মিশিয়ে চোখের বিভিন্ন রোগ সারাতে ব্যবহার করা হয়। নারী পুরুষ সবার জন্য এই সুরমা ব্যবহার বৈধ। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যেই নয়, বরং রসুলের ভালোবাসা ও অনুসরণে সুরমা ব্যবহার করা উচিত, যাতে করে উপকারিতার পাশাপাশি সুন্নত আদায় হয়। কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুরমা ব্যবহার করেছেন এবং সাহাবীদের উৎসাহ প্রদান করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি সুরমাদানিও ছিল। সুরমার বেশ কিছু উপকারিতা বর্ণিত হয়েছে হাদিসে। ইসলাম ধর্মে সুরমার গুরুত্ব প্রকাশ করা হয়েছে। হাদিসের পাশাপাশি বিজ্ঞানও সুরমার উপকারিতা পাওয়া গেছে। নিয়মিত সুরমা ব্যবহারে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি বাড়ে, কারণ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধক জীবাণু ধ্বংস করতে সক্ষম সুরমা। সুরমার ব্যবহার প্রসঙ্গে ইরশাদ হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসমিত সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। উল্লেখিত হাদিসে সুরমা ব্যবহারের উপকারিতা বর্ণনা হয়েছে। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চোখে সুরমা লাগাতেন সেটাও উল্লেখ করা হয়েছে। হাদিসে বর্ণিত সুরমা ব্যবহারের উপকারগুলো বিজ্ঞানও অকপটে স্বীকার করে নিয়েছে এবং তাদের গবেষণায় আরও উপকারিতা পাওয়া গেছে। সেগুলো হলো, নাম্বার 1, সব ধরনের ছোঁয়াচে রোগ জীবাণুকে ধ্বংস করে। নাম্বার 2, চোখে প্রবেশকৃত ধুলাবালি নিঃসারণে কার্যকর ভূমিকা পালন করে। নাম্বার 3, অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক। নাম্বার 4, চোখে জ্বালাপোড়া খুব কম হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই ইসমিত সুরমা ব্যবহার করবে, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য ইসমিত সুরমা সর্বোৎকৃষ্ট, কারণ তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়।